বড় মৌসুম ঘিরে যে স্বপ্ন বুনেছিলেন কৃষক তা এখন ফিকে আবহাওয়ার বিরূপ আচরণে। বৈশাখের ভারী বৃষ্টিতে কোথাও পানিতে ডুবেছে কষ্টের ফসল, কোথাও আবার ঝড়ে তছনছ ফসলের মাঠ। সোনালি ধান ঘরে তোলার এই মৌসুমে যেখানে উৎসব থাকার কথা, সেখানে এখন কেবল হতাশা। ধান নষ্ট হচ্ছে জমিতেই। কোথাও হাঁটু সমান পানি, আবার কোথাও কোমর সমান। সেই পানিতেই ডুবে আছে কৃষকের কয়েক মাসের কষ্টের ফসল। এ অবস্থা চেয়ে চেয়ে দেখা ছাড়া যেন আর কোনো উপায় নেই কৃষকের। কেউ বা আবার প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন ফসল বাঁচানোর। যাদের ধান একটু পাকছে তারা কেটে ফেলছে, যাদের একদম কাঁচা ছিল তারা কাটতে পারে নাই। একটু কোনোটা ধান যদি ডালুকও থাকে একটু কমও পাহে, অমনি এখন কাটতে লাগছি বৃষ্টির ভয়ে। গত কয়েকদিনের বৃষ্টিতে কুড়িগ্রামে ডুবেছে প্রায় ৩০০ হেক্টর জমির ধান। এর মধ্যে প্রায় অর্ধেক জমির ধান এখনো পাকেনি। এই ফসল ঘরে তুললেও অর্ধেকেই চিটা হওয়ার শঙ্কা আছে। দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তাও। এক একরের মধ্যে 10 সার কাটছে আর 10 সার চলে গেছে। ধান বেচবার যাই তা তো মনে করো ধানে নেয় না, ধান করে 600-700। এদিকে ঝড়ে তছনছ যশোরের শত শত একর জমির ফসল। বৃষ্টি ও তীব্র বাতাসে গাছ নুয়ে পড়েছে মাটিতে। বাধ্য হয়ে অনেক কৃষক আধপাকা ফসলই কেটে তুলেছেন ঘরে। এবার ফলন ভালো হলেও উৎপাদনে ঘাটতির আশঙ্কা কৃষকের। পড়তে পারেন লোকসানের মুখে। গত বছর আমার ধান বাড়ি নিতে পারিনি, এবার কাঁচা ধান বাড়ি নিতে আসছে। এবার একই অবস্থা, সেই বৃষ্টির জন্য আমরা সেই কাঁচা ধান বাড়ি নিতে আসছে। এখন শিলি নষ্ট হচ্ছে, পান্তি ধান ঢুকছে, আর আমরা আর কথা সহ্য কর। এমন পরিস্থিতিতে জমির ধান ৮০% পাকলে কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। শতকরা 18% ধান কর্তন হয়েছে এবং 50% ধান আমাদের পাকা রয়েছে মাঠে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে শতকরা 80% ধান পেকে গেলেই বড় ধান কর্তন করে ঘরে তোলার জন্য। বর্তমান আবহাওয়া একটু খারাপ, আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যাদের জমিতে 80% ধান পেকে গেছে তারা যেন দ্রুত কেটে ঘরে তোলে। বর্তমান যে ধান মাঠে যে অবস্থা আছে, আশানুরূপ আমরা যে লক্ষ্যমাত্রা ছিল আমাদের ফলনের, সেটা অর্জন হবে। ক্ষতি পোষাতে এখন সরকারের সহযোগিতার অপেক্ষায় কৃষক। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।